অন্তর্বর্তী সরকারের মনোভাব দেখে মনে হচ্ছে তারা ভোটে নির্বাচিত সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সংস্কার প্রক্রিয়ায় সময় ক্ষেপণ করে একটি গোষ্ঠীর স্বার্থ বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে সরকার। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের জনসমর্থন না থাকায় তারা দুর্বল সরকার। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদ জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে ডাক্তার জাফরউল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করে ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদ। স্মরণসভা থেকে বলছি, আপনারা জাতির কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত 24-এ আপনারা আমাদের সাথে ছিলেন, তার জন্য সাধুবাদ জানাই আপনাদেরকে। 71-এর জন্য আপনাদেরকে ক্ষমা চাইতে হবে। আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে গর্তে লুকিয়ে থাকা ব্যক্তিরাই এখন সংস্কারের বয়ান দেয়। এখন যারা সংস্কারের কথা বলেছে, এদের কারোর চেহারা আমরা দেখি নাই, আর এদের অনেকে রাস্তায়ও ছিল না। আর এদের মধ্যে কেউ কেউ মাঝে মধ্যে চেহারা উকি ঝুঁকি মেরেছে যখন শেখ হাসিনার ক্ষমতার চাপ তাদের উপর গেছে, তারা গর্তে ঢুকে গেছে, গর্তের থেকে আর বের হয়নি। দেশে ছোট ছোট ফ্যাসিবাদ তৈরি হয়েছে বলেও দাবি করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এই 15 বছরে আমাদের মধ্যে ছোট ছোট কিছু স্বৈরাচার সৃষ্টি করেছে। আপনি দেশের মানুষকে জিম্মি করে আপনার একটা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য আপনি সংস্কারের কথা বলবেন। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ করিডোরের মাধ্যমে দেশকে সরকার যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা এমন প্রশ্ন তোলেন। আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? এই সম্পর্কে তো রাজনৈতিক দল সমূহের সাথে বসে সরকারের আলোচনা করা উচিত ছিল। জনগণ অন্ধকারে আছে, এটা কি ধরনের সরকার? আমরা গণতান্ত্রিক পরিবেশে অভ্যস্ত, গণতন্ত্রের জন্যই তো 16 বছর সংগ্রামের পর এই মাফিয়া সরকার আমরা বিদায় করেছি। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের ক্ষমতায় ছিল। তার মধ্যে শেখ হাসিনা ছিল মানে এমন একজন রাজা যে ঘোড়াটাকে আটকায়নি, উত্তর ভারতীয় ঘোড়াটাকে আটকাননি, এবং তাদের প্রতিনিধি হিসেবেও তিনি ছিলেন। জানার পরেও টিপাই মুখ বাঁধ তিনি করতে দিয়েছেন ফেনী নদী থেকে একতরফা পানি প্রত্যাহার করতে। এমনকি পরিবেশের ক্ষতি হবে, আরেকটা হচ্ছে আপনার রামপাল কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ কেন্দ্র, সেটার ব্যাপারে যে আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।